বাংলা ঝাড়খণ্ড সীমান্তে কুলটি থানার রামপুর এমভিআই চেকপোস্টে তোলাবাজি ও দুর্নীতির তদন্তে আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কুলটি থানার পুলিশ। ধৃতের নাম অভিজিৎ ঘোষ। তিনি এলাকায় মামা নামে পরিচিত ও একটি হোটেলের মালিক। পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে কুলটি থানার পুলিশ অভিযানে নেমে হোটেল থেকে অভিজিৎ ঘোষকে গ্রেপ্তার করে। বুধবার তাকে আসানসোল জেলা আদালতে তোলা হয়। ১৯ নং জাতীয় সড়কের রামপুর চেকপোস্টে অবৈধ অর্থ আদায় ও তোলাবাজি চক্রের সঙ্গে এই হোটেল মালিকের যোগসূত্র রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। সেই কারণে ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে বিচারকের কাছে পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। উল্লেখ্য, এই রামপুর এমভিআই চেকপোস্টে দুর্নীতি ও অবৈধভাবে ট্রাক আটকে অর্থ আদায়ের অভিযোগে ইতিমধ্যেই ২ মোটর ভেহিকেলস ইন্সপেক্টর বা এমভিআইকে প্রথমে সাসপেন্ড করে রাজ্যের পরিবহন দপ্তর। পরে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তারা পুলিশ হেফাজতে রয়েছে। এই মামলায় আরও কেউ জড়িত রয়েছে কিনা তা জানতে তদন্ত চালিয়ে যাচ্ছে কুলটি থানার পুলিশ। আমি তো বলতে পারছি না। আপনি কি আছেন? আমি একটা বাইরে এসেছি, আমি হোটেলে কাজ করি। কোন হোটেলে কাজ করেন? এই তো। কি হয়েছিল? কি হয়েছিল? আমি বলতে পারছি না, আমি হোটেলে এসেছি, পয়সা আধিকারিকরা এসেছিল, তারা কি? আমি বলতে পারবো না। হোটেলে কাজ করি, আমি আপনি এসেছিলাম। কোন হোটেলে কাজ করেন? আমি রান্নার জিনিসগুলো কিছু দিয়েছিলাম, তো তাই আমি এর আগের দিনও তো আপনাকে দেখা গেছিল। না, আমি ছিলাম না। আপনাকে সেদিনও ছবি আমরা ছবি আছে। করেছি। হ্যাঁ, আপনি বলছেন হোটেলে কাজ করেন, আপনি কে? আমি 3 দিন ছিলাম, আলু দিয়েছিলাম। বা এমবিআই সাথে আপনার সম্পর্ক কি? না, আমার ওদের না, আমার রান্নার তো আপনি পালাচ্ছেন কেন তাহলে? আমি তো রান্নার জিনিস দিই, ওই অফিসারকে কি বললাম। কি রান্নার জিনিস কি হোটেল থেকে আসেন? হ্যাঁ, হোটেল থেকে আমি দিয়েছিলাম ওদেরকে। কোন হোটেল? কোন হোটেল? আমাদের এই কোনায় হোটেল আছে। কি না? আমার নাম রবি। হোটেলটা কি? হোটেলের নাম বলুন। এইখানে কোনায় আর নামটা বলুন হোটেলটা। বলছি তো। আপনি যদি হোটেলের কর্মী হন, হোটেলের নাম তো জানবেন। হ্যাঁ, ঝুপড়ি হোটেল আছে, আসুন আমি দেখিয়ে দিচ্ছি। কোন হোটেল? আপনি চলে যাচ্ছেন, ছিলেন তখনই বসে। বাবু